হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 206 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। কোষে দেখি 17 থেকে আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি। তাহলে 20 মিটার দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য বিশিষ্ট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি আছে, তার বাইরের চারদিকে আবার 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। প্রথমে আমরা যদি ছবিটা অঙ্কন করি, তাহলে একটি বর্গাকার জমি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, বা এটাকে বলা হয় সন্নিহিত বাহুগুলো সমান হয়। এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এখানে চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। সেটা কত মিটার করে? 20 মিটার করে। এই পাশটাও 20 মিটার, এই পাশটাও 20 মিটার, এই পাশটাও 20 মিটার। এবার এই বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 মিটার চওড়া। চওড়া হচ্ছে 1 মিটার করে। এই পাশটাও 1 মিটার, এই পাশটাও 1 মিটার, আর এই পাশটা হচ্ছে 1 মিটার। তাহলে আমরা লিখব মারিয়াদের বর্গাকার বাগানের দৈর্ঘ্য, অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাগানটি বর্গাকার জমির বাইরের চারদিকে। আচ্ছা, এখানে তো বাগান নেই, জমির। আমরা লিখতে পারি মারিয়াদের জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। যেহেতু জমিটি বর্গাকার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে আমরা লিখব মারিয়াদের জমির বাগানের ক্ষেত্রফল মারিয়াদের জমির ক্ষেত্রফল সমান সমান, যেহেতু বর্গাকার তাহলে মনে রাখবে তার ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য বরাবরও 20 মিটার হবে আর প্রস্থ বরাবরও 20 মিটার হবে। একক হবে বর্গ মি, অর্থাৎ মিটার। 2 দুগুণে 4, অর্থাৎ দুটো শূন্য, 2 দুগুণে 4 আর বাকি দুটো শূন্য দিয়ে লিখব বর্গ মিটার। রাস্তাসহ জমির দৈর্ঘ্য, রাস্তাসহ জমির একটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। রাস্তা সমেত বা সহ জমির বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত মিটার ছিল? 20 মিটার। তার সাথে চওড়া 1 মিটার করে। তাহলে এই বরাবর দেখো 1 মিটার বেড়ে গেল, এই বরাবর 1 মিটার বাড়লো, দুই সাইডে বাড়লো। দৈর্ঘ্য প্রথমে এইটুক ছিল, এখন দৈর্ঘ্য কিন্তু এখান থেকে হবে এই পুরোটা। তাহলে এই দিকটা 1 মিটার বেড়েছে, এই দিকটা 1 মিটার বেড়েছে, 1 মিটার 1 মিটার করে বাড়লো। তাহলে +1 + 1 দুই সাইডে বেড়েছে এত মিটার। তাহলে 20, 21, 22 মিটার।
তাহলে রাস্তা সহ জমির বাহুর দৈর্ঘ্য এবার দাঁড়ালো এখান থেকে এর দূরত্ব 22 মিটার। তাহলে এটাও 22 মিটার হবে, যেহেতু চার পাঁচটায় 1 মিটার করে বেড়েছে। তাহলে লিখব রাস্তা সহ জমির ক্ষেত্রফল ঠিক একইভাবে যেহেতু জমিটি বর্গাকার তাহলে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার আর প্রস্থ হচ্ছে 22 মিটার। একবারে লিখব বর্গ মিটার। ক্ষেত্রফল লিখলে কিন্তু বর্গ কথাটা আসবে, বর্গ মিটার। দুই দুগুণে 4, দুই দুগুণে 4, আবার দুই দুগুণে 4, দুই দুগুণে 4, তাহলে 4 4 4 যোগ করলে পরে 8, তাহলে 884 না 484 484 বর্গ মিটার। এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, রাস্তাও আছে তার মধ্যে এখানে জমিটিও আছে, কিন্তু আমাদের বের করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা কী করব, পুরো ক্ষেত্রফল থেকে জমির ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাই লিখব রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ জমির ক্ষেত্রফল 884 বর্গমিটার। 484 বর্গমিটার থেকে আমরা বিয়োগ করব রাস্তার ক্ষেত্রফল, শুধু এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কত, 400। একক হচ্ছে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি। তাহলে শুধু হবে 400 বিয়োগ করলে 84 বর্গ মিটার। তাহলে আমরা পেলাম রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ মিটার। এরপর পরবর্তী পার্ট নাম্বার 25-এ আমরা 7 দাগের অঙ্কটি করব।